গাজা সিটি দখলে ইসরায়েলের পাঁয়তারায় বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। তবে এসবে যেন কিছুই যায় আসে না ইসরায়েলের। নিজের পরিকল্পনা বাস্তবায়নে অটল রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন আরও 73 জন ফিলিস্তিনি। আগামী অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 বছর পূর্ণ হতে যাচ্ছে। 22 মাস ধরে ইসরায়েলি বর্বরতায় উপত্যকাটির 61,000-এর বেশি মানুষের প্রাণ গেছে। অনাহার অপুষ্টিতেও মরছে মানুষ। এমন আবহে গাজা সিটি দখলের পরিকল্পনায় মত্ত নেতানিয়াহু। শুক্রবার ইসরায়েলি মন্ত্রিসভা এই পরিকল্পনা অনুমোদনের পর গাজায় হামলা জোরদার করেছেন তিনি। এতে নতুন করে বাস্তুচ্যুত হওয়ার শঙ্কায় আরও প্রায় 10 লাখ মানুষ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে চলছে নিন্দা ও সমালোচনার ঝড়। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ। ইসরায়েলের পরিকল্পনাকে ভয়াবহ ভুল হিসেবে চিহ্নিত করছেন তারা। তবে আন্তর্জাতিক এমন প্রতিক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা দখলের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলাও জোরদার করেছেন তিনি। এতে হতাহত আরও অনেক ফিলিস্তিনি। এদিকে নেতানিয়াহুর গাজা দখলের সিদ্ধান্তে নাক না গলানোর বার্তা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই, জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেডি ভ্যান্স। আসমাতুলি, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।